চকিদারকান্দি নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু আখুল মুসলিম। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে মানুষ হিসাবে সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ সম্মান আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই আমার, এরপরে আল্লাহ পাক আমাদেরকে আরো সবচেয়ে বড় যে নিয়ামতটা আমাদেরকে নসিব করেছেন সেটা হইল জান্নাতে যাওয়ার মতো যেই দৌলত মানুষের দরকার, সেই দৌলত আমাদের নসিব করেছেন, সেটা হলো ঈমান। এজন্য আমরা মুমিন হইতে পারছি, আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমার, আজকে আপনারা সকলেই অবগত আছেন কি জন্য আজকে আমরা এখানে আসছি, সকলে সেটা আমরা সবাই জানি। তো আমাদের মতো অনেকেই দাওয়াত পাইছি, কিন্তু দেখা গেছে ঘরে কাজ নাই, কোনো সমস্যা নাই, তারপরেও তারা আমাদের সাথে শরীক হইতে পারে নাই। এইটা আসলে আপনার আমার বুদ্ধি জ্ঞানের বলে নয়, এটা আল্লাহ পাকের দয়ার মায়ার কারণে আমি আসতে পারছি। আল্লাহর পক্ষে আমি একটু হাঁটতে পারছি, আল্লাহ দ্বীনের জন্য আমি একটু দৌড়ঝাঁপ করতে পারছি, এটা আমাদের গৌরব না, এটা আল্লাহ পাকের নিয়ামত আমাদের। কি বলেন, ঠিকই না? এই জন্য আমরা খুশি না বেজার? হ্যাঁ, আমরা আল্লাহর দ্বীনের জন্য আমাদের জান মাল পুরাটাই কুরবানি করা দরকার ছিল, আমরা পারি নাই, আমরা ব্যর্থ। কিন্তু যতটুকু আমরা আল্লাহর দ্বীনের জন্য হাঁটলাম করলাম, আল্লাহ যেন আমাদের এতটুকু কবুল করেন, সেজন্য সকলে বলে আমিন। আর বাকি সময় আমরা যতদিন বেঁচে থাকবো অতদিন যেন আল্লাহ দ্বীনের পক্ষে থাকতে পারি, আল্লাহ আমাদের কবুল করেন, সকলে বলে আমিন। এখন এই বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান থাকবে, আপনারা ধৈর্য সহকারে একটু শুনে দোয়া করে যাবেন, পারবো না আমরা ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। গুরুত্বপূর্ণ আলোচনা করবেন ওলামায়ে কেরাম, তাদের এলেম দ্বারা কোরআন হাদিসের মাধ্যমে আমরা ধৈর্য সহকারে শুনবো। আমি আপনাদের কাছে অনুরোধ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কথা বলি একটু সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো। অনেক রৌদ্র, সবাই ক্লান্ত হয়ে গেছে। আমাদের অনেকের দেওয়া দরকার ছিল, কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে এবং প্রচণ্ড রৌদ্রের কারণে অনেকের দেওয়া যাবে না। মনে কেউ কষ্ট না নিলে ভালো হয়। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা মাহবুবুর রহমান উসমানী। হযরত মাওলানা মাহবুবুর রহমান উসমানী, ইমাম ও খতিব জাজিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উযিনা লিল্লাযীনা ইয়াকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। সম্মানিত হাজিরিন, আমরা কি জন্য আজকে একত্রিত হয়েছি এই প্রচণ্ড রৌদ্রের ভিতরে সকলেই অবগত আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মুসলমান আরেক মুসলমান একটা দেহের মতো। দেহে যে একটা যদি কাঁটা ফুটে, সেই কষ্টে গোটা শরীর ব্যথিত হওয়া দরকার। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেভাবে নিকৃষ্ট বর্বর ইসরাইল যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করতেছে, সামান্যতম যদি ইমাম থাকে, কেউ ঘরে বসে থাকার সুযোগ নাই। সম্মানিত হাজিরিন, আমাদের মিছিল দিয়ে শেষ নয়, আজকে থেকে আমাদের একটি প্রতিশ্রুতি দিতে হবে, যেখানে ইসরায়েলি পণ্য আছে সব চিরতরে বন্ধ করে দিতে হবে। শুধু কি তাই নয়, আমরা যদি নিজেদের দ্বন্দ্ব মতভেদ, কে জামাত কে খেলাফত কে সর্বনাই, সব অন্তর থেকে বিতাড়িত করতে হবে। আজ থেকে আমরা এক মুসলিম প্ল্যাটফর্মে কাজ করব। ভারত যেভাবে জয় শ্রীরাম করতে বাধ্য হয়েছে কানে ধরে, সেদিন বেশি দূরে নয়, আমাদেরকেও কানে ধরে
সেই জয় শ্রীরাম করতে বাধ্য হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কবরই সত্যে ঐক্যবদ্ধ হবে। সেদিন আর বেশি দূরে নয়, আমি বিশ্বযুদ্ধের পূর্বাভাস লক্ষ্য করছি। মুসলমানরা ঘরে বসে থাকার সময় নেই, আমাদের যা যা আছে আমরা তা দিয়ে যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। এইবারে আমার বক্তব্য নিয়ে আসছেন হাফেজ মাওলানা মুস্তাফির হোসেন সবুজ। হাফেজ মাওলানা মুস্তাফির হোসেন সবুজ, মোহতামিম নুরানি মহেশখোলা হাফেজিয়া নুরানি মাদ্রাসা। আমি হযরতকে সংক্ষিপ্ত স্বরে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, আমাদের মাহবুব ভাই কথা আপনারা সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ, এই কথার উপরে আমরা আমল করব। দুইটা কাজ। এক নম্বরে আমরা এখানে কেন আসলাম? আমাদের এই স্লোগানে কি কোনো কাজ হবে? হবে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে ফালাইছে তখন কে যেন প্রস্রাব করছিল আমরা জানি তো সবাই, কিন্তু তার প্রস্রাব কি আগুন নিভেছিল? কিন্তু নিভে নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, তিনি প্রতিবাদ করেছেন। আমরা আজকে সেই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ফিলিস্তিনি ভাই বোন, মুসলিম ভাই বোনের পক্ষে আমরা যে যেখানে আছি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে প্রতিবাদ করে যাব ইনশাআল্লাহ। আর দুই নম্বরে হচ্ছে আমাদের ইসরায়েলি যত পণ্য আছে এবং ভারতীয় যত পণ্য আছে প্রত্যেকটা পণ্যকে আমাদের চিনে চিনে বয়কট করতে হবে। আমাদের দোকানদার ভাইয়েরা ব্যবসার জন্য দোকানে ওগুলো ঠিকই উঠাবেন, কিন্তু আপনাদের যদি মানবতা থাকে তাহলে দোকানে ইসরায়েলি পণ্য উঠানো বন্ধ করা আপনার ঈমানি দায়িত্ব। আর আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের, আমার এই ফিলিস্তিনি শিশুদের দিকে তাকিয়ে আমার ফিলিস্তিনি মা